10 মাস ও 10 দিন মায়ে গর্বে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী। হাতে পায়ে তেল মাইখা মায় দিত শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না মা রাগ করিত, ভিজত গুয়ে মতে আমার শুকনায় রাখি আমায় ঘুমায় ভিজাতে। অসুখ হইলে দেখি চাইয়া মায়ের রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই আমার যুবক ভাইরা রে, যার মা আছে এখনো সময় আছে, মায়ের কদমে দৈনিক চুমু দিবি। যার মা বেঁচে আছে মায়ের কথাটা আদেশ হিসেবে হুকুম হিসেবে মাইনা নিও। ল্যাংড়া আতর কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা তব মায়ে টান দিয়া নেয় কোলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তব মায়ে পালে। আলেম গনে ভেবে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারীর হাদিস খুলে করেছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এরে দৌলতপুরের মুসলমান, এ কুমিল্লার মুসলমান, আমার বাংলা ভাষাভাষী মুসলমানেরা রে, দুনিয়ায় আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মতো সন্তানকে দুনিয়াতে প্রসব করেছেন। বর্তমান সময়ের বিজ্ঞান বলে, বর্তমান সময়ের সায়েন্স বলে, কোন মানুষ যদি 47 ইউনিট কষ্ট পায় মানুষটা মারা যায়। 47 ইউনিট ব্যথা কোন মানুষ যদি পায় মানুষটা মারা যায়। আর একজন মা একটা সন্তান প্রসব করতে যায় 57 ইউনিট কষ্ট সহ্য করে, তবুও কষ্টের পর সন্তানের মুখ দেখলে সমস্ত ব্যথা ভুলে যায়। আল্লাহু আকবার। 57 ইউনিট কষ্ট কি পরিমাণে!
বিজ্ঞান বলে একজন মানুষের শরীরের, জিন্দা মানুষের শরীরের 20টা হাড্ডি একসাথে ভাঙা গেলে, একজন জীবন্ত মানুষের শরীরে 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ কষ্ট পাবে, একজন মা তার একটা সন্তান জন্ম দিতে তার চাইতেও বেশি কষ্ট করে। ওই মায়ের কথা তুমি শোনো না, ওই বাবার কথা তুমি শোনো না, অথচ তুমি জানো না ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। 3 কথার সাথী পায়া ভুইলা যাইও না, ওরে 3 কথার সাথী পায়া ভুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া। এই গজলটা মরহুম মাগফুর মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব হুজুর লিখছিলেন। আল্লাহ তাআলা হুজুরের কবর জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন।